আমাদের ভাই ডক্টর সোহাইব আহমদ, আমরা দল থেকে তাকে নির্বাচনে প্রার্থী করতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটাকে বাস্তবায়নের দায়িত্ব আপনাদের। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে মারামারি কাটাকাটি থাকবে না, যে সমাজে জুলুম নির্যাতন চলবে না, যে সমাজে লুটপাট চলবে না, এই রকম একটা সমাজ চাই। আমরা একটা আদর্শ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা আপনাদের এই দিরাইবাসী সাল্লাবাসীর সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করলে আমাদের ভাই ডক্টর সোহাইব আহমদ পার্লামেন্টে গেলে উনি শক্তিশালী ভূমিকা রাখবেন একটা সন্ত্রাসমুক্ত সমাজ কায়েম করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد قال النبي صلى الله عليه وسلم من ترك مالا فلورثته ومن ترك دينا أو ضياعا فعلي وإلي أو كما قال عليه الصلاة والسلام। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখা আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, ইতিপূর্বে আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। দুইজন সহ সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা শেখ আব্দুল বসির, দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, তিনজন যুগ্ম মহাসচিব, একজন সহকারী মহাসচিব সহ অসংখ্য নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আপনারা তাদের কথাবার্তা শুনেছেন। আমরা আপনাদের সামনে এই কথা পরিষ্কার করতে চাই, দেশে অনেক লুটপাট হয়েছে, চুরি ডাকাতি হয়েছে, খুন খারাপি হয়েছে, সন্ত্রাসী সৃষ্টি করা হয়েছে। এই ধারা সামনে আর চলতে দিতে চাই না। নির্বাচনের তারিখ মোটামুটিভাবে জাতির সামনে চলে এসেছে। আমরা এই নির্বাচন নিয়ে যাতে কোনো টালবাহানা না হয়, যথাসময়ে নির্বাচন হয়। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার করে শেষ করা যাবে না। সংস্কার চলবে, নির্বাচনও চলবে। আমরা আগামী নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাই। ভাইরা আমার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল আর সম্পদ রেখে গেল, এই সম্পদের মালিক তার ওয়ারিসান, তার আত্মীয় স্বজন। আর যদি সে মারা যাওয়ার সময় ঋণ রেখে যায়, এই ঋণ পরিশোধ করার দায়িত্ব ইসলামী রাষ্ট্রের। তার যদি এতিম নাবালিগ বাচ্চা থাকে, বিধবা স্ত্রী থাকে, তার বৃদ্ধ মাতা পিতা থাকে, তাহলে তাদের ভরণ পোষণ, তাদের শিক্ষা দীক্ষা, তাদের দেখাশোনা করার দায়িত্ব ইসলামী সরকারের। কাজী আমার দেশে যে টাকা লুটপাট হয়েছে, সেই লুটপাটের টাকা আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং এই অর্থ দেশের হত দরিদ্র জনগণের জন্য আমরা খরচ করবো ইনশাআল্লাহ। আমাদের ভাই ডক্টর সোহাইব আহমদ, আমরা দল থেকে তাকে নির্বাচনে
প্রার্থী করতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটাকে বাস্তবায়নের দায়িত্ব আপনাদের। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে মারামারি কাটাকাটি থাকবে না, যে সমাজে জুলুম নির্যাতন চলবে না, যে সমাজে লুটপাট চলবে না। এই রকম একটা সমাজ চাই। আমরা একটা আদর্শ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা আপনাদের এই দিরাইবাসী সাল্লাবাসীর সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করলে আমাদের ভাই ডক্টর সোহাইব আহমদ পার্লামেন্টে গেলে উনি শক্তিশালী ভূমিকা রাখবেন একটা সন্ত্রাসমুক্ত সমাজ কায়েম করার জন্য। আপনারা বুঝতে পারছেন আমাদের কেন্দ্র থেকে এতগুলো নেতা এখানে এসেছেন। আমরা এই আসন নিয়ে কীভাবে ভাবছি, এই আসনের গুরুত্ব, ডক্টর সোহাইব সাহেবের গুরুত্ব আমাদের কাছে কত বেশি আপনারা তা ভালো করেই অনুধাবন করছেন। আমরা চাই এদেশের এতিম দুস্থ দরিদ্র মানুষ যাতে মানুষের দুয়ারে দুয়ারে হাত পাততে না হয়, রাষ্ট্রের পক্ষ থেকে এদের সুযোগ সুবিধা ভরণ পোষণের ব্যবস্থা করা হবে, জিম্মাদারি নেওয়া হবে। সেই সমাজ কায়েমের জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আবারও আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।